গত ২ দিনের ঝড় এবং শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই যে ৮০ হেক্টর জমির ফসলের ক্ষতি হলো, কৃষকরা কি বলছেন এবং এখানে আসলে কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের তারা ক্ষতিপূরণ দাবি করেছিলেন কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আসলে গতকালকের যে টানা বৃষ্টিতে আমরা দেখেছি লক্ষ্মীপুরে বিভিন্ন অঞ্চলে পানি জমেছে এবং সোয়াবিন বা পাকা ধান বা রবি শস্যের ক্ষেতে, তবে এতে করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন যেখানে আছি একটি চরমনসা সোয়াবিন ক্ষেতের একটি মাঠ। এইখানে পুরা মাঠে কিন্তু আমরা দেখেছি পুরা পানি জমে আছে, অর্থাৎ সব সোয়াবিন কিন্তু ফেঁকে গেছে। কিন্তু এই পানি জমে থাকার কারণে কিন্তু এই যে গাছের গোড়া কিন্তু পচন ধরেছে, অর্থাৎ এই পচনের কারণে কিন্তু এখানকার যে সমস্যা সেটি কিন্তু পচে যাচ্ছে বা নষ্ট হবে সোয়াবিন, এমনটি এখানে যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশে কিন্তু বিশাল একটি এরিয়া কিন্তু রবি শস্য যে ফলন করা হয়েছে, সেখানে কিন্তু তারা এক ধরনের কাগজ দিয়ে তারা পুরো ক্ষেত্রে ডেকে রাখা হয়েছে, তারপরে কিন্তু নষ্ট হয়েছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর বাংলাদেশের যে উৎপাদিত সোয়াবিনের 70% সোয়াবিন উৎপাদিত হয় লক্ষ্মীপুরে। এখানকার সোয়াবিন প্রায় 4,500 কোটি টাকার সোয়াবিন এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ পক্ষ থেকে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, যদি পানি দ্রুত যে নেমে যায়, অর্থাৎ পানি নিষ্কাশন করা যায়, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হবে না। আর যদি বৃষ্টি হয় এবং পানি যদি না নামানো যায়, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি বাড়বে, এমনটি তিনি আমাদেরকে বলেছেন। তবে কৃষকরা এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন, তারা কোনো কিছু দাবি করেছেন? হ্যাঁ, এই ক্ষতিপূরণের যে বিষয়টা কৃষকরা যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি কর্মকর্তাদের তারা দাবি জানিয়েছেন যে তাদের যে হঠাৎ ক্ষয়ক্ষতি হয়েছে, যেন তারা এই ক্ষয়ক্ষতি অন্তত কিছুটা হলেও কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে তাদেরকে যে বীজ বা অন্যান্য যে জিনিসপত্র রয়েছে, উপকরণ রয়েছে, যেন সেগুলোর ব্যবস্থা করা হয়, তাহলে তারা অন্তত কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে কৃষকরা আমাদেরকে এটা জানিয়েছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন এখন পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। কৃষি কর্মকর্তারা মাঠের পর্যায়ে রয়েছেন, যে এখন যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ সেটি আসলে তারা মূলত বলতে পারবেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আব্বাস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।